ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আমি অনেকদিন পর আবার ব্লগ করবো ভাবলাম, তাই জন্যে আজকে অনেক সাহস করে ব্লগটা করতে এসেছি। কেন কি আমার অনেক মাস ধরে প্রায় শরীরটা খুবই খারাপ, তাই জন্য আমি কোনো ভিডিওই আপলোড করতে পারছি না, কোনো ব্লগও করছি না, কিংবা কলেজও ঠিক মতো যেতে পারছি না। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চেন্নাই। তো কলকাতা হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। আমাদের 11:55 ট্রেন আছে। তখনই আমরা বেড বুক করে ফেলেছি, আপনি নিচে যাব মানে এসেই পড়েছে প্রায়। তো তোমাদের সাথে ভাবলাম পুরো আমার জার্নিটা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি শরীর সাথ দেয় তো পুরোটা শেয়ার করতে পারবো। তো সঙ্গে থাকো, আশা করছি যে তোমাদের হয়তো ভালো লাগবে। আমরা তাড়াহুড়ো করে লাগেজ নিয়ে নিচে চলে এসেছি, কেন কি ক্যাব বুক করা হয়েছিল আর ক্যাব দেখাচ্ছিল যে 2 to 3 মিনিটসের মধ্যে চলে আসবে। আর এখন ক্যাব চলে এসছে আর আমরা আমাদের লাগেজগুলোকে গাড়ির ডিকিতে রেখে দিচ্ছি। আর এখন চলে যাব হচ্ছে স্ট্রেট হাওড়া স্টেশন। আর আমাদের এই ঘরের সামনে দিয়ে যে রাস্তাটা মানে একটু এগিয়ে যাওয়ার পরে খুব কনজেস্টেড, তাই জন্য বেরোতে একটু খুব প্রবলেম হয়। আর এখন চলে এসেছি আমাদের আইকনিক হাওড়া ব্রিজের তলায়। হাওড়া ব্রিজকে মানে রাত্রেবেলা দেখতে এত সুন্দর লাগে, চারিদিকে লাইটিং প্লাস নদীর মধ্যে অনেক বোট যাচ্ছিল, তো হুগলি রিভারের মধ্যে। যেহেতু গাড়ির কাজ তোলা ছিল, তোমরা হয়তো ভালো করে লাইটিংটা দেখতে পাচ্ছিলে না, কিন্তু হাওড়া স্টেশন আমরা পৌঁছে গেছি। আর হাওড়া স্টেশনের লাইটিংটা এতটাই সুন্দর লাগছিল, একদম পুরো পিঙ্ক পিঙ্ক লাইটিং, তোমরা হয়তো হালকা হালকা বুঝতে পারছো। এখন আমরা লাগেজ সব নামিয়ে নিয়েছি আর আমার বাবা এখন পেমেন্টটা করছে। আর আমরা যেটা নিউ স্টেশন হয়েছে সেইখান দিয়ে আমরা এখান দিয়ে ঢুকবো। আর এখন স্টেশনের মধ্যে দেখো ঢুকে গেছি। 11:13 বাজছে আর সামনে হচ্ছে ট্রেনের স্ট্যাটাস দেওয়া রয়েছে। আর পেছন দিকে দেখো সবাই অনেকেই ঘুমিয়ে টুমিয়ে রয়েছে। আর এখানে আমাদের ট্রেনে যারা প্যাসেঞ্জার তারা ওয়েট করছে ট্রেনের জন্য। আমিও এখানে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর দেখতে দেখতে আমাদের ট্রেন ঢুকে পড়ে। আর ট্রেন ঢোকার মাত্র সবাই অনেকেই ফোন নিয়ে ভিডিও নিয়ে ট্রেনের ভিডিওগ্রাফি করতে লেগে গেছিলো। তো চলো এখন ট্রেনে উঠবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। আমাদের রিজার্ভেশন ছিল AC 3 টিয়ারে। তো ট্রেনে কিছুক্ষণ ওঠার পরেই আস্তে আস্তে আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। আর দেখতেই পাচ্ছ বাইরে মানে প্ল্যাটফর্ম ভেজা, কেন কি বাইরে বৃষ্টি হচ্ছিল। আর তারপরে আমরা রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সকালবেলা উঠে দেখছিলাম এত সুন্দর ভিউ বাইরের জানলা দিয়ে, কেন কি আমাদের দুটো সিট পড়েছিল হচ্ছে দুটোই নিচে, আর মানে লোয়ার সিট পড়েছিল। আর বাইরে আমরা তখন উড়িষ্যা দিয়ে ক্রস করছিলাম। আর আমরা ঘর থেকে টিফিন খাবার মানে সব কিছুই বানিয়ে এনেছিলাম। তো প্রথমেই খেয়ে নিয়েছিলাম হচ্ছে ওটসের খিচুড়ি। আর আমরা এই ট্রেনে প্রায় 2 দিন থাকবো, মানে 2 নাইট থাকবো। আর তারপরে সকালবেলা মানে এরকম রাত্রে উঠেছি, পরের রাতটাও থাকবো আর তার পরের দিন সকালবেলা আমরা ট্রেন থেকে ডিবোর্ড হব। তো এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখন খেয়ে নেবো হচ্ছে লাঞ্চ। ঘর থেকে ডাল, তারপরে হচ্ছে কুঁদরি ভাজা, ভাত আর আরও কিছু বানিয়ে এনেছিল আমার মা লাঞ্চের জন্যে। তো ট্রেনে খাওয়া দাওয়া মানে তো বুঝতেই পারো খুব স্ট্রাগল, মানে টিফিন বক্স খোলা আর এইটা। তারপরে আস্তে আস্তে ইভিনিং হয়ে গেল। তো ইভিনিংয়ে আমরা খেয়েছিলাম হচ্ছে চানা মশালা, সেটাও ঘর থেকে বানিয়ে আনা হয়েছিল। তারপরে শুয়ে পড়েছিলাম রাত্রে। আর এখন সকাল সকাল ভোরবেলা ট্রেন পৌঁছে গেছে হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। তো এখন যেহেতু লাগেজটা আনছি বলে আমাদের হয়তো ভিডিওটা ভালো আসছে না। আর এটা হচ্ছে স্টেশনের সামনেটা, চেন্নাই সেন্ট্রালের স্টেশনের সামনেটা খুবই সুন্দর। আর স্টেশনটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, একদম আমাদের হাওড়া স্টেশন যেরকম ব্রিটিশ টাইমের স্টেশন, তো চেন্নাই সেন্ট্রালও খুব সুন্দর ওরকম ব্রিটিশ টাইমের স্টেশন আর খুব সুন্দর আর্কিটেকচার। তো আমার তো ব্রিটিশ এরার যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখন আমাদের একটা ফ্রেন্ড, মানে আমার কলেজ ফ্রেন্ড, উনারই একজন কালিগ আমাদেরকে পিক আপ করতে এসেছিলেন। তো উনি আমাদেরকে পিক আপ করে আমাদের যে হোটেল আছে সেখানে আমাদেরকে ড্রপ করে দেবে। আর এখানে চেন্নাইতে তোমরা দেখতেই পাচ্ছ কত অটো, কেন কি আমাদের ওখানে যেরকম ওলা উবের বুক করে আমরা মানে কলকাতাতে আমরা ট্রাভেল করি, এখানে কিন্তু ইজিলি অটো বুক করে ট্রাভেল করা যায়। তো সেটা খুবই একটা ভালো ফেসিলিটি, কেন কি খুব কম টাকায় ট্রাভেল করা যায়। আর রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, চেন্নাইয়ের একদম পরিষ্কার। আর আমাদের ওখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছিল 1000 লাইট, আমরা মেট্রো করেও কিন্তু আসতে পারতাম চেন্নাই সেন্ট্রাল থেকে। তো আমরা যেখানে যে লোকেশনে আমরা আমাদের মানে একটা বলতে পারো যে কিছুদিনের থাকার মতো একটা রেন্ট করেছিলাম
মানে ফ্ল্যাট টাইপেরই তোমরা বলতে পারো। তো সেটা হচ্ছে খুবই সুন্দর, সেন্ট জেভিয়ার্স গেস্ট হাউস। আমরা booking.com থেকে বুক করেছিলাম, কিন্তু একটা প্রবলেম আছে যে এই যে সিঁড়িটা, এটা খুবই মারাত্মক সিঁড়ি, মানে একদম সরু, ওঠাটাই খুব কষ্ট। তার বাইরে লোকেশন খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ একদম রাস্তার ধারে। আর একদম এখান থেকে অ্যাপোলো হসপিটাল বলো, আরও আশপাশে আরও হসপিটাল আছে, সেগুলো একদম ওয়াকিং ডিস্টেন্সে 2 to 3 মিনিটসে পৌঁছে যাওয়া যায়। যেরকম আমাদের ঘরের এই যে এই জায়গাটা আমরা রুম রেন্ট নিয়েছি, এর অপোজিটেই একদম হচ্ছে অ্যাপোলো উইমেন হসপিটাল, চিলড্রেন হসপিটাল, সব কিছুই কিন্তু আছে। তো খুবই সুন্দর। আর মেট্রো স্টেশন 1000 লাইট, সেটাও কিন্তু খুব কাছে। তো তোমরা চেন্নাইতে আসলে কখনো ট্রিটমেন্টের জন্য তোমরা কিন্তু এখানে থাকতেই পারো। আর রুমটাও বেশ বড়, আমরা এসি রুম নিয়েছিলাম, কেন কি বেশ গরমই থাকবে চেন্নাইতে, সেরকম ভেবেই আমরা নিয়েছিলাম। তো কিন্তু চেন্নাইতে বৃষ্টি টিষ্টি খুবই হচ্ছিল, খুব সুন্দর। এখানে হচ্ছে ওয়াশরুমটা, যেটা তোমরা দেখিয়ে দিলাম। আর সঙ্গে কিচেন ছিল, প্লাস ইউটেন্সিলস, মানে যাবতীয় থালা বাসন যা লাগে মানে কিচেনে, সেগুলো সবও দেওয়া ছিল। মানে রুটি, ভাত, তারপর কড়াই, মানে যা ইচ্ছা তোমরা বানিয়ে খেতে পারো। এটা হচ্ছে ব্যালকনিটা আমাদের রুম থেকে। মানে সকালে আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু এখন আমাদের রুমে সব ক্লিন হয়েছে 1টা নাগাদ। আর তোমাদেরকে রুমটা পুরো দেখিয়ে দিয়েছি। আর এখন পেছন দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ ব্যালকনিটার সামনে থেকে হেঁটে গেলেই হচ্ছে অ্যাপোলো উইমেন হসপিটাল আর চিলড্রেন হসপিটাল। আর এখানে খুব সুন্দর হাওয়া আসছে। এটাই হচ্ছে জেভিয়ার্স গেস্ট হাউস। আর পেছন দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রী সাই ভাস্কর আন্ধ্রা মেস। হ্যাঁ, সামনে এটা রয়েছে গেস্ট হাউসের ল্যান্ডমার্কের কথা বলে, তো এটার সামনে রয়েছে শ্রী সাই ভাস্কর আন্ধ্রা মেস। তো এখানে হচ্ছে একটা খাওয়ার দোকান রয়েছে, তার অপোজিটেই হচ্ছে এই গেস্ট হাউসটা রয়েছে। কিছুই শোনা যাচ্ছিল না, কারণ সামনে দিয়ে সব অটোগুলো যাচ্ছে। এখন একটু খালি হয়েছে। তো কিছুক্ষণ পরে আমরা ফ্রেশ হয়ে চলে যাব হচ্ছে হসপিটাল, কেন কি আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অ্যাপোলো হসপিটালে 10টা নাগাদ করে। তো চলো, তারপর তোমাদের সাথে কথা হবে। মানে এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে অ্যাপোলো হসপিটাল, এই এরকমভাবে যে টার্নটা আছে। দেখো আমাদের এখানে রুটি, মানে বেলান চাকি, প্লাস হচ্ছে এখানে হাতা, ডাল ঘোটা হাতা, সসপ্যান, হাঁড়ি, 2টো থালা, কড়াই, তারপরে একটা ছোট ডেস্কি, তারপরে হাতা, খুন্তি, যত কিছু বলা যায়, জগ। তারপর এখানে হচ্ছে গ্যাসের কানেকশনটা শুধু নিজেকে নিতে হবে, আর তার জন্য বিল পেমেন্ট করতে হবে যতদিন, মানে এটা হচ্ছে পাইপের গ্যাস। ওয়াশ বেসিন আছে। আর ঘরের মধ্যে কিন্তু টিভি থেকে শুরু করে আয়না সবই আছে। আমি এটা ব্রেকফাস্ট করছি, সুজির উপমা। তো দেখো সামনে একটা আয়নাও দিয়ে রেখেছে, প্লাস কাবার্ড, সব কিছুই কিন্তু এই রুমে ছিল, যথেষ্ট ভালো। এখানে দেখো তোমরা, এখানে দেখতে পাচ্ছ সেন্ট জেভিয়ার্স 1000 লাইট লেখা রয়েছে, ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। একবার ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো যদি এখানে কোথাও তোমরা এসে কোনো দিন থাকতে চাও। তো এটা হচ্ছে রিসেপশনটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে। তো এটা হচ্ছে রাস্তা, এই রাস্তাটা ধরে একটুখানি সামনে এগিয়ে গিয়ে জাস্ট ডান দিকে মুড়লেই হচ্ছে, পেছন দিকেই বলতে পারো হচ্ছে আমাদের হসপিটাল। এটা হচ্ছে সামনেই আমরা চলে এসেছি হসপিটালের যে পেছন দিকের রাস্তাটা, সেখানে। তো খুবই সুন্দর, এখানে অনেক বড়, মানে অ্যাপোলো হসপিটাল মেইন, তারপর আলাদা করে চিলড্রেন হসপিটালটা যেরকম পাশে রয়েছে, এটা হচ্ছে চিলড্রেন হসপিটাল। আর সামনে আরও একটু এগিয়ে গেলে হচ্ছে আমাদের উইমেন হসপিটাল। তো আমি এখানে যাব উইমেন হসপিটালে, যেহেতু আমি দেখাবো ডাক্তার। তো এখন আমরা হসপিটালের এন্ট্রেন্স এটা হচ্ছে। তো এখানে আমি ঢুকে তোমাদেরকে একবার দেখাবো যে কীরকম কী প্রসেস, সেটাও তোমাদেরকে বলে দেবো। এখানে এসেই প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, করলে পরে ওরা কাউন্টারে টিকিট দিয়ে দেয়, আর হচ্ছে একটা ফাইল মানে বানিয়ে দেয়। তো এখন আমরা এখানে ওয়েট করছি, আর আমার বাবা জাস্ট পেমেন্টটা করে রেজিস্ট্রেশন করছে। আর এখানে তোমরা দেখে নাও, এখানে হচ্ছে অ্যাপোলো ফার্মেসিও রয়েছে। এখানে যারা উইমেন রিলেটেড, যাদের যে সমস্ত ইস্যুস রয়েছে সেইগুলোর জন্য কিন্তু এখানে সবাই আসে। খুবই ভালো হসপিটাল, মানে আমি আমার ফ্রেন্ডসদের থেকেই শুনে এখানে এসেছিলাম। আর এখন আমরা চলে এসেছি তার 2nd ফ্লোরে। এখানেই হচ্ছে আমাদের হিস্ট্রি নেওয়া হবে। সব কিছু হয়ে যাওয়ার পরে এখন লাঞ্চ করতে চলে এসেছি। ডাল, আলু ভাজা, 2টো মানে একটা তরকারি ছিল, পাঁপড় ছিল। তো হসপিটাল অপোজিটেই সবাই লাঞ্চ করছিল, সেখানেই লাঞ্চ করে নিলাম। আর নেক্সট ডে আমরা কি ডিসিশন নিই, কোথায় যাই, সব কিছু থাকলে তোমরা কিন্তু নেক্সট